হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি নিরামিষ পনিরের তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই তরকারি তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনির আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে দেখো টমেটো আমি পুড়িয়ে রেখেছি, আদা দেখো পুড়িয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দেখো পুড়িয়ে নিয়েছি। এখানে দেখো কস্তুরি মেথি আছে, গোটা গরম মশলা রয়েছে, গোটা ধনে রয়েছে, গোটা জিরে রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, কাজু রয়েছে, টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এখানে ফোড়নের জন্য দেখো দুটো শুকনো লঙ্কা নিয়েছি, হিং আছে, তেজপাতা আছে। টমেটোর খোসাটা দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে দেখো ফ্রাই প্যান বসিয়েছি, গোটা ধনে দেখো দিয়ে দিচ্ছি, গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি, রাঁধুনি দেখো দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দেখো দিয়ে দিচ্ছি। এগুলো দেখো ড্রাই রোস্ট করে নেব। এবার দেখো কস্তুরি মেথি আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা হলে মিক্সিটা আমি দেখো বেটে নেব। টমেটো দেখো ছোট ছোট করে কেটে নিলাম, আদা দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা রয়েছে। এবার মিক্সির মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দেখো আমি বেটে নেব। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো দেখো আমি ভেজে নেব। মশলাটা দেখো বাটা হয়ে গেছে। পনির দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পনির দেখো সব ভাজা হয়ে গেছে। ওই তেলেই দেখো আমি তেজপাতা দেখো ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো ফোড়ন দিচ্ছি, হিং দেখো দিয়ে দিচ্ছি, বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি, টক দইটা দেখো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি অল্প করে। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার দেখো আমি এক বাটি দুধ দেখো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু দেখো জল দিয়ে নিই। ঝোলটা দেখো ফুটছে, এবার আমি পনিরটা দেখো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে পনির রান্না করে তোমরা রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।